আমরা সবাই ভক্ত আর ভগবান ভগবানকে পেতে হলে কত কষ্ট সহ্য করতে হয় সেই লীলা একটু শুনুন। কত কষ্ট পেলে তবে ভগবান ভক্তি ডোরে বাঁধা যায় সেই লীলা। সত্যদাস নামে এক ব্রাহ্মণ ছিল, সত্যদাস, আর তার স্ত্রী মাধবী আর পুত্র মাধব। তাহলে মা ব্রাহ্মণ সত্যদাস আর তার পুত্র মাধব, ছোট্ট পুত্র আর স্ত্রী মাধবী। গোবিন্দ মন্দির আছে, অভাব তাদের। গোবিন্দ মন্দির আছে, নিত্য ভিক্ষা করে রন্ধন করে গোবিন্দ সেবা দিয়ে সেই গোবিন্দ সেবার প্রসাদ সবাই সেবা করে। হরি বল। সত্যদাস এমনি ভাবে দিন চালায়। একদিন অনাদিরাদি গোবিন্দ কি করলেন, সত্যদাসের প্রতি কৃপা হলো। ভক্ত কাঁদছে, নিতে নিতে ভগবান ধরা দিতে আসছে। ভক্ত কি বলে কাঁদছে, ভগবান আমি নীতি নীতি তোমার চরণে অঞ্জলি দিচ্ছি, তোমার সেবা দিচ্ছি, আমার জীবন শেষ হতে যায়, কোনোদিন তোমার ওই স্বরূপ আমি কি দেখতে পাবো না? এটুকুই আমার মনের বাসনা, তুমি পূর্ণ করো, তুমি আমার এই বাসনাটুকু পূর্ণ করো। অনাদিরাদি গোবিন্দ আমার মন স্থির করলেন, বেশ সবাই আমার ভক্তের ভগবান বলে, আমি ভক্তের বাসনা পূর্ণ করব, তবে একটু পরীক্ষা করে দেখি। রজনী প্রভাত কালে সত্যদাস মাধবীকে ডেকে বললে, মাধবী তুমি গোবিন্দ মন্দির পরিষ্কার করো আর মাধবকে বলো পুষ্প কুসুম চয়ন করে আনতে বন হতে, আমি ভিক্ষা করে নিয়ে আসি, গোবিন্দ সেবা রন্ধন করতে হবে, বিলম্ব না হয়। মাধব ফুল তুলতে গেলেন আর মাধবী গোবিন্দ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ব্রাহ্মণ ভিক্ষায় গেল, সত্যদাস ভিক্ষা করতে গেল, ভিক্ষার ঝুলি স্কন্ধে নগরে গেল ভিক্ষা করতে। নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলছে, মা গৃহে কে আছো, আমাকে একটু ভিক্ষা দাও গোবিন্দ সেবার জন্য। অনাদিরাদি গোবিন্দ আমার পরীক্ষা করার জন্য কি করলেন না, এমন লীলা খেলা, এমন মায়া প্রকাশ করে দিলেন, সত্যদাসকে দর্শন করা মাত্রই সেই গৃহস্থের মালিক সে বার বলে উঠলেন, যাও তুমি এমন ভাবে নীতি নীতি বিরক্ত করো না, অন্য দ্বারে যাও। অপমানিত হলো সত্যদাস, অন্য দ্বারে গেল, সেখানেও অপমানিত হলো। এমনি ভাবে দ্বারে দ্বারে ঘুরতে লাগলো, কেউ ভিক্ষা দিল না। পূর্বাহ্ন সময় অতিক্রম হয়ে গেল, এলো মধ্যাহ্ন সময়। আমা পূর্বাহ্ন সময় 11টা হতে 11:30টার মধ্যে পূর্বাহ্ন সময়, 12টা 12:30টার মধ্যে হয় মধ্যাহ্ন সময়। ভিক্ষা পেল না, মধ্যাহ্ন সময় অতিক্রম হয়ে গেল। ভাবছে ব্রাহ্মণ মনে মনে, আজ একই হলো, নীতি নীতি তো আমি কিঞ্চিত ভিক্ষা লাভ করি গোবিন্দ সেবার জন্যে, আজ আমায় তো কেউ ভিক্ষা দিল না, তবে কি আজ আমি ভিক্ষা পাবো না? দ্বীপ প্রহর বেলাতে, বেলা দ্বীপ প্রহর, শূন্য ভিক্ষার ঝুলি নিয়ে গৃহে ফিরে যাচ্ছে। দ্বার দেশে দাঁড়িয়ে আছে কে, মাধবী পুত্র মাধব। দূর থেকে ব্রাহ্মণ বলে উঠলেন, মাধবী মাধবী। স্বামী দাও, তন্ডুল দাও, গোবিন্দ সেবা এই পর্যন্ত হলো না, পুত্র অনাহারে ক্ষুধায় জর্জরিত, উদর জ্বলছে, তারা করে তন্ডুল দাও সেবা দেওয়ার জন্য। মাধবী মাধবী গো, আজ কেউ আমায় এক মুষ্টি ভিক্ষা দিল না, আমি আজ কিছু আনতে পারলাম না, কেউ আমায় এক মুষ্টি ভিক্ষা দিল না, সবাই আমার
ধিক্কার দিয়ে তাড়িয়ে দিল মাধবী। স্বামী, তাহলে গোবিন্দ সেবা? চিন্তা করো না মাধবী, চলো আমরা সবাই মিলে গোবিন্দ সেবা দিতে যাব। আজ গোবিন্দ সেবায় অন্ন নেই, আজ তুলসী পত্র আর জল দিয়ে গোবিন্দ সেবা দেব। তুলসী পত্র আর জল দিয়ে গোবিন্দ সেবা দিলে, সেবা দিয়ে কাতর পুত্র স্ত্রী সেবা দিয়ে গোবিন্দ চরণে মিনতি করে জানাচ্ছে, ভগবান আজ তো কিছু নেই, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি আজ কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি আজ কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। আমার বলিতে কিছু নাই যে গো, আমার বলিতে কিছু নেই যে গো, সবই যে তোমারি দান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি। আমার বলিতে কিছু নাই যে গো, আমার বলিতে কিছু নাই যে গো, সবই যে তোমারে দান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। মন্দিরে তুমি মূরতিতে তুমি তুমি পূজার ফুলে স্থাবর হইতে, মন্দিরে তুমি মূরতিতে তুমি তুমি পূজার ফুলে স্থাবর হইতে, নাও হে প্রেমের ঠাকুর প্রেমের পূজা, নাও হে প্রেমের ঠাকুর প্রেমের পূজা, তুমি তো ভক্তের ভগবান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি। ভগবান আমার বলতে কিছু নেই, ভিক্ষা করে তোমার সেবা দিই, তাও আজ ভিক্ষা পেলাম না। আজ তোমার সেবার জন্য এই তুলসী পত্র আর জল রেখেছি প্রভু, এছাড়া আর কিছু নাই, তুমি সেবা করো। ভগবানের তুলসী পত্র জল সেবা দিয়ে সত্যদাস পুত্র স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই জল সেবা করে দিন যাপন করলেন। আগামীকাল প্রভাতে আবার ভিক্ষায় চলে গেলেন। আগামীকাল আবার ভিক্ষায় গেলেন।
মাধব ফুল তুলতে গেল, মাধবী সেবার জোগাড় করছে, আর সত্যদাস আবার ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়েই যাত্রা করেছে। দূর দেশে গিয়ে কাতর স্বরে বললে, ও ভিক্ষা দাও গো ও জননী, ভিক্ষা দেওয়া মারে, ভিক্ষা দাও গো ও জননী, ভিক্ষা দাও গো কিঞ্চিত ভিক্ষা দাও রে প্রভুর সেবার তারে, কিঞ্চিত ভিক্ষা দাও গো প্রভুর সেবার তরে। আমার শ্রী গোবিন্দ অনাহারে, শ্রী গোবিন্দ অনাহারে, তাই ভিক্ষা মাগি তোমাদের দ্বারে, আমার শ্রী গোবিন্দ অনাহারে, ভিক্ষা তোমাদের দ্বারে, ভিক্ষা দাও গো ওগো মাতা। কাতর হয়ে বললেন, মা আমাকে ভিক্ষা দাও, গৃহে শ্রী গোবিন্দ অনাহারে, করুণা করে আমায় ভিক্ষা দাও। কিন্তু কেউ ভিক্ষা নিয়ে এলো না, আমার ভিক্ষা দিতে দিল না, কেউ দেয়নি। বসো, এখন বসো। কেউ দিল না, পরে কেউ ভিক্ষা দিল না, সবাই ভিক্ষার দিয়ে দাঁড়িয়ে দিয়ে বললে, যাও তুমি বিরক্ত করো না সত্যদাস, আমার বসো 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 বসো, যাও মমতার দেশ হতে দূর হয়ে যাও, ভিক্ষা হবে না। আমার ভগবানের লীলা বলে না, ভগবানের মার দুনিয়ার বার, হরি হরি ও। এই জগতে মানুষ মানুষের কিছু করতে পারে না, যদি ভগবান মারে তাহলে কেউ রক্ষা করতে পারে না, কোনো মানুষের ক্ষমতা নাই। তাই ভগবান এমন দৃষ্টি দিয়েছে, সত্যদাস ভিক্ষা পেল না, সবাই ভিক্ষার দিয়ে দাঁড়িয়ে দিচ্ছে, দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। দ্বিপ্রহর হয়ে গেল, ভিক্ষা যখন পেল না, গৃহেতে অনাহারে ছোট্ট মাধব, স্ত্রী অনাহারে, গোবিন্দ সেবা হলো না, নয়নে জলে বক্ষ ভেসে যাচ্ছে সত্যদাসের। ভগবান ভগবান এ তোমার কেমন লীলা, বলো গৃহে স্ত্রী পুত্র অনাহারে, তোমার সেবা হবে জেনেও তুমি আমার ভিক্ষা দিলে না, এই কি তোমার খেলা? ভগবান আমি গৃহে ফিরে পুত্র বদন কেমন করে দর্শন করব, 2 দিনই অনাহারে ক্ষুধায় কাতর, এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা, ও কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা। যেমন খেলাও তেমনই খেলি, এই কি তোমার খেলা, যেমন খেলাও তেমনি খেলি,
শ্রী গোবিন্দ স্মরণ করতে করতে গৃহমুখে যাত্রা করলেন। দ্বার দেশে অপেক্ষা করছে ছোট্ট মাধব আর স্ত্রী মাধবী। দূর থেকেই কাতর হয়ে বললে, মাধবী আজও আমায় কেউ ভিক্ষা দিল না। সবাই আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মাধবী। আজও আমি এক মুষ্টি ভিক্ষা নিয়ে আনতে পারলাম না। মাধবী স্বামী, তুমি কি বললে? আজও ভিক্ষা হয়নি? আজও তুমি ভিক্ষা আনতে পারলে না? তবে এই ছোট্ট মাধব একই সহ্য করতে পারবে এই উদর যন্ত্রণা? বলো স্বামী, বলো বলো না। আমরা সইতে পারি না। আর ছোট্ট মাধব কেমন করে এই অনাহারের জ্বালা, কেমন করে ক্ষুধার জ্বালা সইবে বলো স্বামী? মাধবী, মাধবী গো, তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না। তুমি জানো না যে ভগবানের চরণে মনে প্রাণ দেয় তার দশা কি হয়? চলো আমরা গোবিন্দ চরণে যাই। সবাই মিলে মাধবী মাধব সবাই আবার গোবিন্দকে তুলসী পত্র আর জল সেবা দিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে মাধব বললে, ভগবান যে তোমার চরণে মন প্রাণ সঁপে দেয়, যে আমার বলতে কিছু রাখে না, বলো না তার কি এমনি ভাবে কাঁদতে হয় গো? ভগবান তার কি এমনি এমনি ভাবে কাঁদিতে হয় গো? ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করছে যে তোমার চরণে মন প্রাণ সঁপে দেয়, আমার বলে কিছু রাখে না, তার কি এমন ভাবে কাঁদতে হয়? দুটি নয়ন জলে বুক ভাসায়ে এমনি ভাবে কাঁদিতে হয় গো। দুটি নয়ন জলে বুক ভাসায়ে তার কি এমনি ভাবে কাঁদিতে হয় গো? নয়নে জলে বয়া ভাসাইয়ে এমনি ভাবে কাঁদিতে হয় গো। জলে বয়ান ভাসে তাকে এমনি ভাবে কাঁদিতে হয় গো। ভগবান, শাস্ত্রে শুনেছি তুমি ভক্তের ভগবান, তাহলে ভক্তের পরীক্ষা করো জানি। এ তোমার কেমন পরীক্ষা? করো এ কেমন পরীক্ষা? তার কি জলে আমরা মাতা পিতা হয়ে ছোট্ট পুত্রের বদলে প্রসাদ তুলে দিতে পারছি না। এ তোমার কেমন লীলা, কেমন পরীক্ষা? আবার তুলসী পত্র জল সেবা করলেন। আগত রজনী, আমার রজনীতে নিশীতে কেউ ঘুমাতে পারছে না। 3 দিন অনাহারি হয়ে গেল। ছোট মাধব ছটফট করছে, নয়নে নিদ্রা আসে না, ছটফট করছে ক্ষুধার জ্বালায়। মায়ের গলা জড়িয়ে ধরে বললে, মাগো ও মা, আমি মনে হয়
আর বাঁচবো না। আমার সর্ব অঙ্গ থরথর করে কাঁপছে, আমার উদর চলে যাচ্ছে, আমি আর বাঁচবো না মনে হয় মা। এই কথা যদি ছোট্ট সন্তান বলে, সেই মায়ের মনের অবস্থা কেমন হয়? মা তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে পুত্রের বদনে ধরলেন। ওরে ওরে, গোবিন্দ নাম স্মরণ করে সেবা করে নে, তোর ক্ষুধা দূর হয়ে যাবে। পুত্রকে সান্ত্বনা দিলে। রজনী প্রভাত হয়ে গেল। এইবার সত্যদাস আবার বললে, মাধবী আজ আমি ভিক্ষা নিয়ে তবে গৃহে ফিরবো। তুমি মাধবকে ফুল তুলতে পাঠাও, আর তুমি সব আয়োজন করো। ভিক্ষা যদি আমি পাই তবে গৃহে আসবো। সত্যদাস ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে আবার যাত্রা করলেন। মনে ভাবলেন যে আশেপাশে কেউ আমায় ভিক্ষা দিল না বা দেবে না, আমি দূর গ্রামে ভিক্ষা করতে যাব। ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে দূর গ্রামে ভিক্ষা করতে গেলেন। দূর গ্রামে ভিক্ষা করতে করতে যাচ্ছে, ভিক্ষা পাচ্ছে না। তবে শেষে একটি বাজার দেখতে পেল। সেই বাজারের মধ্যে প্রবেশ করলেন। দোকানদার সবে প্রথম বাজার দোকান খুলেছে, তাদের কাছে ভিক্ষা চাইলে দেয় কি? প্রাতকালে উঠে চলে গেছে তো। এই দোকানদারের কাছে গিয়ে বলছি, বাবু আমাকে আমাকে দুটো ভিক্ষা দেবে। দোকানদার কি বললে গো? আরে আমার এখন বউনি বাটা হয় না, তুমি ঘুরে এসো। আর একজনের কাছে গিয়ে বলে, বাবু আমায় একটু ভিক্ষা দাও না গো। সেও দিল না। এমনি ভাবে দোকানদারের কাছে একের পর এক ভিক্ষা চাইতে চাইতে অগ্রসর হয়ে চলেছে। হঠাৎ শুনতে পেল ওই দিক দিয়ে বাজারের ওই শেষ প্রান্ত হতে কৃষ্ণ নাম ধ্বনি ভেসে আসছে। কে গাইছে? না মাছ বিক্রি করছে একটা রমণী বেচনি। মাছ বিক্রি করছে বাজারের শেষ প্রান্তে বসে। সেই দিক থেকে সুর ভেসে আসছে। কি গাইছে? আমার দেহ তরি ভাসিয়ে দিলাম। মাছ বিক্রি করছে আর গাইছে, কৃষ্ণ নামে স্রোতে ভাসিয়ে দিলাম। কৃষ্ণ নামে স্রোতে মাছ বিক্রি করছে আর গাইছে, দেহ তরি ভাসাইলাম। কৃষ্ণ নামে স্রোতে ভাষা কৃষ্ণ নামে স্রোতে কৃষ্ণ নামে পাল তুলেছি, হরি নামের বৈঠা হাতে। কৃষ্ণ নামে পাল তুলেছি, হরি নামে বৈঠা হাতে। কৃষ্ণ নামে পাল তুলেছি, নামের বৈঠা হাতে।
সত্যদাস সেদিকে লক্ষ্য করে চলেছে। কে গাইছে, কে গাইছে, এমন ভাবে কে গাইছে? অগ্রসর হয়েছে সত্যদাস। অগ্রসর হয়ে দেখলেন বাজারের এক প্রান্তে একটা রমণী মাছ বিক্রি করছে, মাছ বিক্রি করছে আর বদলে কৃষ্ণ নাম গাইছে। হরি হরি বল। সত্যদাস অদূরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন, যখন কাস্টমার আসে, মাছ ক্রেতা আসে, মাছ বিক্রি মানে ওজন যন্ত্র ওজন করে দিচ্ছে, অন্য কিছু নয়, একটা নুড়ি, ছোট্ট একটা নুড়ি। নুড়িটা পাল্লার ওজন যন্ত্রের একদিকে আছে। যে 500 মাছ কিনছে ওই একটা নুড়ির ওজন 500, যে 1 কেজি কিনছে একটা নুড়ির ওজন ওই 1 কেজি, আর যে 100 কিনছে একটা নুড়ির ওজন ওই 100। হরি হরি বল। সত্যদাস দূর থেকে দর্শন করলেন, এ কি মাছ বিক্রি করছে ওই বেছুনি, চার মুখে কৃষ্ণ নাম, একটা নুড়ি, যে যতটা পরিমাণ মাছ চাইছে ততটা পরিমাণ মাছ দিচ্ছেন, ওজন যন্ত্র একটাই নুড়ি। দূর থেকে দাঁড়িয়ে দর্শন করছে। এইবার যখন মাছ ক্রেতা থাকে না, যখন মাছ কেনার কাস্টমার খরিদ্দার থাকে না, তখন কি করে? তখন ওই মাধবী, তখন ওই বেছুনি কৃষ্ণ গুণগান করে, কৃষ্ণ গুণগান করে। তা গাইছে, মাছ কাস্টমার নেই, দূর থেকে দর্শন করছে কে? সত্যদাস। কৃষ্ণ গুণগান গাইছে। আর অপূর্ব এক লীলা দেখা গেল। যখন কৃষ্ণ গুণগান করে সেই সময় সেই যে নুড়িটি আছে তার মধ্যে থেকে ওই মেছুনির গানের সুরের তালে তাল মিলিয়ে ছোট্ট একটি গোপাল মূরতি বের হয়ে সেই মেছুনির সম্মুখে মাছ জল, পচা জল দুর্গন্ধের মধ্যেও নৃত্য করছে। এক পাশে দাঁড়িয়ে দর্শন করছে সত্যদাস। মেছুনি গাইছে, কেশব মাধব গিরিধারিলা, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় কেশব মাধব গিরিধারিলা, জয় তু রাধা মাধব মদন গোপাল। আস্তে আস্তে মেছুনি গাইছে, মেছুনি গাইছে এই গান, আর ছোট্ট নুড়ির মধ্যে হতে ছোট্ট গোপাল বের হয়ে ঠিক এই যে গানটা গাইছে, এই যে গানটা গাইছে, এই গানের সঙ্গে সঙ্গে সুরের তালের সঙ্গে সঙ্গে ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল নুড়ির মধ্যে হতে বাহির হয়ে নৃত্য করে আর সেই মেছুনি গান করে। কেশব মাধব জয় কেশব মাধব গিরিধারিলা, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় কেশব, জয় কেশব, জয় কেশব মাধব গিরিধারিলা, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় কেশব মাধব গিরিধারিলা, জয় তু রাধা মাধব মদন গোপাল। সত্যদাস দূর থেকে দাঁড়িয়ে দেখছে, এ কি ভগবান, এতদিন আমি তোমার আরাধনা করেছি, তোমায় দেখতে পেলাম না, তুমি এই পচা জলের মধ্যে এই মেছুনির কাছে বন্দী হয়ে আছো, আমি এখানে রেখে যাব না তোমার। সত্যদাস ব্রাহ্মণ এই অপরূপ দৃশ্য দর্শন করে ধীরে ধীরে সেই মেছুনির কাছে গিয়ে গলবস্ত্র হয়ে দাঁড়িয়েছে। মা, মাগো, কে বাবা? মা, গৃহে স্ত্রী পুত্র 3 দিন অনাহারে, গোবিন্দ অনাহারে, ভিক্ষা মিলাতে পারিনি, তাই এসেছি মা তোমার দ্বারে ভিক্ষার জন্য, তুমি আমায় ভিক্ষা দেবে মা। ওরে বাবা, ভিক্ষা? হ্যাঁ নিশ্চয়ই দেব, কেন
কেন দেব না? ভিক্ষা দেব। গোবিন্দ অনাহারে আছে, আমি ভিক্ষা দেব না তা কি হয়? মাগো, তুমি আমায় ভিক্ষা দেবে, প্রতিজ্ঞা করো। আমি যে ভিক্ষা চাইবো আমায় দেবে। মেছুনি ভাবলে আমার বলতে কি আছে, এই টাকা করি, তাছাড়া তো আর কিছু নয়। বেশ, আমি প্রতিজ্ঞা করলাম, ওরে যে ভিক্ষা আমার কাছে চাইবি আমি সেই ভিক্ষা দেব। তুই তো আমার মা বলে ডেকেছিস, আমার আপন পরিজন বলতে কেউ নেই। আমি তোর মুখে মা ডাক শুনেছি, আমি তোকে ভিক্ষা দেব। বল কি ভিক্ষা চাস? মা তুমি আমায় ভিক্ষা দেবে? হ্যাঁ দেব। মা তাহলে দাও তোমার এই নুড়িটি আমার ভিক্ষা দাও মা। ও তোমার নুড়িটি আমার ভিক্ষা দাও। ওই নুড়িটি আমার ভিক্ষা দাও মা। তোমার নুড়িটি আমার ভিক্ষা দাও মা। আমি অন্য ভিক্ষা চাহি না মা, নুড়িটি আমার ভিক্ষা দাও মা। আর অন্য ভিক্ষা চাই না আমি, তোমায় নুড়িটি আমার ভিক্ষা দাও মা। অন্য কিছু মা আমি আর কিছু চাই না, চাই না মাগো। নুড়িটি, ওই নুড়িটি শুধু আমায় দাও, নুড়িটি আর অন্য কিছু চাই না। আমায় ভিক্ষা দাও গো। আমি অন্য কিছু চাই না মাগো, ওই নুড়িটি আমার ভিক্ষা দাও মা। ওরে এ কি কথা শোনালি? এই নুড়িটি? না না, এই যে আমার সুখে দুঃখের সাথী, আমার বলতে আর কেউ নেই, শুধু আছে আমার সুখ দুঃখের সাথী এই নুড়ি। এই নুড়িটি আমি ভিক্ষা কেমন করে দেব? আমি কি দিয়ে বেঁচে থাকবো ধরা? মাগো ভিক্ষা আর কিছু চাই না, ওই নুড়িটি, কিছু নুড়ি ছাড়া আর কিছু চাই না। চাই না বুঝতে পেরেছি আমি। ভগবান, ভগবান আমার কাছে এই পচা জল, মাছ পচা জলের মধ্যে তোমার ভালো লাগে না, তাই তুমি চলে যেতে চাইছো ভগবান। বেশ, আমি তোমায় আটকে রাখবো না প্রভু, আমি তোমায় আটকে রাখবো না। তুমি যে আমার সুখ দুঃখের সাথী, তাই ওগো ঠাকুর মশাই, আমার এই নুড়ি ভগবানকে আমি তোমায় ভিক্ষা দিলাম। তুমি আমার এই ভগবানকে সুখে রেখো, আর যাও প্রভু, তুমি ব্রাহ্মণের কাছে গিয়ে সুখে থেকো। আমি আর তো কিছু চাই না মাগো। নুড়িটি আমার ভিক্ষা দাও গো। ভগবান তুমি যাও, সুখে থেকো। ভক্ত ভগবানকে বলছে তুমি সুখে থেকো, শান্তিতে থেকো, তুমি যেন কোনো দুঃখ পেও না। আর মাছ বিক্রি করা হলো না, মেছুনি গৃহপথে যাত্রা করলেন। আর এদিকে সত্যদাস ভিক্ষা তন্ডুল নিল না, সেই
সেই নুড়ি ভগবানকে নিয়ে মস্তকে ধারণ করে নিয়ে ভগবানকে লাভ করেছে। তাই গৃহের দিকে যাত্রা করেছে আনন্দে আত্মহারা হয়ে, বদনে বলতে বলতে চলেছে কৃষ্ণ নাম। পথ চলিছে হরি বলিছে, 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 হরি বলিতে বলিতে পথ চলিছে, হরি বলিতে বলিছে পথ চলিছে, হরি বলিতে বলিতে পথ চলিছে, হরি বলিতে বলিতে পথ চলিতে, পথ চলিতে হরি বলিতে, পথ চলিতে হরি বলিতে, হরি বলিতে বলিতে পথ চলিছে, হরি বলিতে বলিতে পথ চলিছে, পথ চলিতে হরি বলিতে, পথ চলিতে হরি বলিতে, তো চলিতে হরি বলিতে। নুড়ি ভগবানকে নিয়ে গৃহে প্রবেশ করলেন। দ্বার দেশে দাঁড়িয়ে ডাকলেন উচ্চ ঈশ্বরে, মাধবী আজ আমি কি নিয়ে এসেছি, এসো এসো তারা করি দেখবে, এসো আজ আমি ভগবানকে ভিক্ষা স্বরূপ পেয়েছি। মাধবী মাধব এসে দেখলেন মস্তকে আছে একটি ছোট্ট নুড়ি, মাথায় করে নিয়ে এসেছে। স্বামী তোমার ভিক্ষা কই, তোমার ভিক্ষা কই? মাধবী আজ আমি তন্ডল ভিক্ষা পেলাম না, তবে এই ভগবানকে ভিক্ষা করে নিয়ে এসেছি। মেচুনির কাছে ছিল এই ভগবান, আমি সেই মেচুনির নিকট হতে ভিক্ষা করে মস্তকে ধারণ করে নিয়ে এসেছি। তাড়াতাড়ি সেবার আয়োজন করো, ভগবানকে লাভ করেছি। মাধবী মাধব সবাই মিলে সেই মন্দিরে গিয়ে ছোট্ট নুড়িকে সাজিয়ে রেখে তুলসী পত্র জল সেবা দিচ্ছে আর পুষ্প অঞ্জলি দিচ্ছে। আর বলছে কি, আমার অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল, অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, নবয়রুণ সম হৃদে জাগো মম, নয়নয়রুণতম হৃদে জাগো, নবয়রুণ সম হৃদে জাগো মম, জাগো জাগো গিরি ধারলা, মাধব কৃষ্ণ গোপাল, অন্তর মন্দিরে জাগো জাগো, যাদব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। সবাই মিলে গোবিন্দ চরণে প্রণতি জানালেন, প্রার্থনা জানালেন। রজনী প্রভাত হয়ে গেল কৃষ্ণ চিন্তা করতে করতে। এইবার রজনী প্রভাত কালে সত্যদাস বললেন, মাধবী গোবিন্দ বাড়ি এসেছে, ভগবান বাড়ি এসেছে, আজ আমি ভিক্ষা পাবো।
তোমরা কোনো চিন্তা করো না, মাধবকে ফুল তুলতে পাঠিয়ে দাও আর তুমি মন্দির পরিষ্কার করো, আজ ভগবানের সেবা হবে। রজনী প্রভাত কালে গোবিন্দ চরণে প্রার্থনা জানিয়ে মাধব ভিক্ষা করতে গেলে, আর এদিকে মায়ের কথা মতো কি করলেন সত্যদাস, ফুল সাজি লয়ে সত্য ফুল বনে গেল, ফুল সাজি সত্য লয়ে ফুল বনে গেল, ফুল সাজি লয়ে মাধব ফুল বনে গেল, ফুল সাজি লয়ে মাধব গমন করি ফুল বনে আসি মাধব উপনীত হলো, ফুল বনে আসি মাধব, ফুল বনে আসি মাধব উপনীত হলো, বাছিয়া বাছিয়া ফুল তুলিতে লাগিল, সুন্দর সুন্দর কুসুমগুলি সাজিতে ভরিল, সাজিতে ভরিল। মাধব ছোট্ট মাধব ফুল সাজি নিয়ে ফুল বনে গিয়ে সুন্দর সুন্দর অতি সুন্দর সুন্দর ফুলগুলি চয়ন করে নিয়ে ফুল সাজিতে রাখছে। ভগবান গৃহে এসেছে ভগবানের সেবা দেওয়ার জন্য। এদিকে ভগবানের লীলা কেমন চলছে দেখুন। সেই যে ফুল চয়ন করছিল আর সেই ফুল বৃক্ষ আছে, ফুল বৃক্ষে সর্প ছিল বুঝিতে নারিল, ফুল বৃক্ষে সর্প ছিল বুঝিতে নারিল, ফুল বৃক্ষে সর্প ছিল বুঝিতে নারিল, ফুল বনে সর্প ছিল বুঝিতে নারিল, মাধবের অঙ্গে সর্প দংশন করিল, আর মাধবের অঙ্গে সর্প দংশন করিল। সেই ফুলে বৃক্ষেতে সর্প ছিল, ছোট্ট মাধব বুঝতে পারল না। যখন ফুল তুলতে গেল মাধবের মস্তকে কাল ভুজঙ্গ দংশন করল, বিষের প্রভাবে প্রভাবিত হলো, বিষের প্রভাবে মাধব প্রভাবিত হলো, বিষের প্রভাবে মাধব প্রভাবিত হয়ে মা 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 বলি ডাকিয়া উঠিল, আর মা 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 বলে ডাকিয়া উঠিল। যখন সর্পদংশন করেছে ছোট্ট মাধব সহ্য করতে পারলেন না বিষের জ্বালা, কাল ভুজঙ্গের জ্বালায় ছটফট করছে, এ কি যন্ত্রণা। আর সহ্য করতে না পেরে গর্ভধারিণী জননীকে ডাকছে, কোথায় জননী আমার জন্মভূমি, কৃপা করি আসি দেখে যাও তুমি, ওগো কোথায় জননী জন্মভূমে, কৃপা করে তুমি দেখে যাও আসে। গর্ভধারী জননীকে ডাকছে, একবার দেখে যাও। আর স্থির হতে পারছি না মাগো, কাল ভুজঙ্গ আমায় দংশন করেছে, তুমি একটিবার দেখে যাও। মা মা বলে
আর্তনাদ করতে করতে ফুলো বনে ধুলায় ধূসার অঙ্গ ধরিত্রীর বক্ষ মাঝে ঢলে পড়লে। পুত্রের অমঙ্গল হলে একমাত্র জানতে পারে মা, মা ছাড়া আর কেউ জানতে পারে না। মায়ের হৃদয় কেঁদে উঠল। মাধব ফুল তুলতে গেছে, এত বিলম্ব কেন? কেন এখনো আসছে না? কেন এত বিলম্ব? ও ফুল তুলিতে গেল মাধব, গৃহে না ফিরিল। ফুল তুলিতে গেল মাধব, গৃহে না ফিরিল। পুত্র বলি মায়ের হৃদয় কাঁদিয়া উঠিল। পুত্র বলে মায়ের হৃদয় কাঁদিয়া উঠিল। ও মায়ের প্রাণ কেঁদে উঠিল, মায়ের প্রাণ কেঁদে উঠিল। পুত্র পুত্র বলে মায়ের হৃদয় কেঁদে উঠিল। পুত্র পুত্র বলে মায়ের হৃদয় কেঁদে উঠিল। মায়ের হৃদয় কেঁদে উঠেছে পুত্র পুত্র বলে। মা স্থির হতে পারলেন না। মাধবী অগ্রসর হয়ে চলেছে পুত্রের উদ্দেশ্যে ফুলবনের দিকে। হঠাৎ পথে মধ্যে মা যেতে গিয়ে কি দর্শন করলেন? অশুভ লক্ষণ। ওমা, আমাদের শুভ অশুভ লক্ষণ কি না? মা যখন যাচ্ছে পুত্রের সন্ধানে, হঠাৎ লক্ষ্য করলেন কি যে পথে যাচ্ছে দক্ষিণ দিক হতে বিষধর সর্প বাম দিকে আসছে। দক্ষিণ দিকে শৃগাল লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই অশুভ দর্শন করলেন মা। দর্শন করে কাঁদছে আর বলছে, ঠাকুর আমি বামে কেন দেখি সর্প, আরে দক্ষিণে শৃগাল। বামে কেন দেখি সর্প, ও দক্ষিণে শৃগাল। বামে কেন দেখি সর্প, দক্ষিণে শৃগাল। আরে বামে কেন দেখি সর্প, দক্ষিণে শৃগাল। ওরে প্রাণটা কেন কেঁদে ওঠে, বড়ই অমঙ্গল। প্রাণটা কেন কেঁদে ওঠে, বড়ই অমঙ্গল। মায়ের প্রাণ কেঁদে উঠছে পুত্র বলে। তাই কাঁদিয়া কাঁদিয়া মাতা মাতা ফুল বনে গেল। আর কাঁদিয়া কাঁদিয়া মাতা ফুল বনে গেল। কাঁদিয়া কাঁদিয়া মাতা ফুল বনে যায়।
মাধবের দেহখানা ধুলাতে লুটা মাধবের দেহখানা ধুলাতে লুটা। মা কি দেখছে? ফুলবনে গিয়ে কি দেখছে? মাধবের দেহ ধুলায় ধূসরঙ্গ ধুলায়তে লটি পটি খাচ্ছে। ফুলবনে ছোট্ট মাধবের দেহ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ও আষাঢ় খেয়ে মা পুত্রের উপর পড়লো। ওরে মাধব, ওরে মাধব রে, মাধব ওরে মা বলে দেখলেন মাধবের কাঞ্চন বর্ণ নীল হয়ে গেছে, বিষে জর্জরিত হয়ে গেছে। মা সম্মুখে তাকিয়ে দেখলেন ফুলো ডালে বিষধর কাল সর্প দুলছে। মায়ের আর জানতে বাকি থাকলো না। মা নয়ন জলে বক্ষ ভাসিয়ে ভগবানকে বললে, ভগবান একটি মাত্র মা বলা পাখি, তাকে তুমি কেড়ে নিলে। কি অপরাধ করেছি? পুত্র বা কি অপরাধ করেছে? তোমার সেবার জন্য পুষ্প চয়ন করতে এসেছে, আর তুমি তাকে কেড়ে নিলে। ও কাদিয়া কাদিয়া মাতা পুত্র কোলে নিল, পুত্র কোলে নিল। কাদিয়া কাদিয়া মাতা পুত্র কোলে নিল গো, পুত্র কোলে নিল। কাদিয়া কাদিয়া মাতা পুত্র কোলে নিল, পুত্র কোলে নিল। কাদিয়া কাদিয়া মাতা পুত্র কোলে নিল, পুত্র কোলে নিল। মৃত পুত্র কোলে লয়ে গৃহেতে চলিল, গৃহেতে চলিল। আর মৃত পুত্র লয়ে মাতা গৃহেতে চলিল গো, গৃহেতে চলিল। মৃত পুত্র বক্ষে নিয়ে মা চলেছে। আমা একমাত্র মা বলা পাখি, একমাত্র নয়নের নিধি, দুদিন তিন দিনই অনাহারি। মৃত পুত্র কোলে নিয়ে মা নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে। অনুরাগের পুত্র প্রেম অনুরাগের অনুরাগী হয়ে পুত্রের বদন দিকে লক্ষ্য করে বলে, ওরে তুই আমার উপর অভিমানী করে চলে গেলি। আমি মা হয়ে তোর খেতে দিতে পারিনি, আমি মা হয়ে তোর বদনে অন্ন তুলে দিতে পারিনি। ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমার উপর অভিমানী করে চলে গেলি। কোনোদিন আমায় তো আর মা বলে ডাকবি না, কোনোদিন আমার মা বলে ডাকবি না, আর কোনোদিন বলবি না মা আমায় খেতে দাও, আমায় খেতে দাও। শেষ হয়ে গেল আশা ভালোবাসা, জীবনে খেলা ঘর, জীবনে
আশা ভালোবাসা শেষ হয়ে গেল, আশা ভালোবাসা জীবনের খেলাঘর, জীবনের খেলাঘর। স্মৃতির আড়ালে কে যেন গো ডাকে, স্মৃতির আড়ালে কে যেন গো ডাকে, স্মৃতির আড়ালে কে যেন গো ডাকে। ফিরে আয়, ফিরে আয়, স্মৃতির আড়ালে কে যেন গো ডাকে। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। শেষ হয়ে গেল আশা ভালোবাসা, জীবনে খেলাঘর, জীবনে খেলাঘর। মৃত পুত্র বক্ষে নিয়ে নয়ন জলে বক্ষ ভাসাতে ভাসাতে গৃহে প্রবেশ করলেন। তবে গৃহে প্রবেশ করে মা স্থির হতে পারলেন না। গৃহের শত দরজার মধ্যে প্রবেশ করে মা অচৈতন্য হয়ে পুত্র ভূমিতে পড়ে গেল, আর অদূরে অচৈতন্য হয়ে পড়ে গেল মাধবী। তাহলে মৃত পুত্র মাতা, এদিকে ভিক্ষা করতে গেছে ব্রাহ্মণ, ভিক্ষা করতে গেছে। সেদিন গোবিন্দের মায়াতে কি হলো জানো? সবাই ডেকে ডেকে ভিক্ষা দিচ্ছে। সত্যদাস, সত্যদাস এসো, ওদিন তোমার ভিক্ষা দেওয়া হয়নি, আজ এসো ভিক্ষা নিয়ে যাও। সত্যদাস পাত্র ভরে ভিক্ষা লাভ করলে আনন্দে আসছে, আজ আমার গোবিন্দ বাড়িতে এসেছে, তাই আজ আমি ভিক্ষা পেয়েছি, গোবিন্দ সেবা দেব, আর পুত্র মাধব মাধবী সবাই সেবা করব। হরি বল, হরি বল, হরি বল। দ্বার দেশে অদূর হতে দূর থেকে উচ্চ ঈশ্বরে ডাকছে আনন্দে, গোবিন্দ সেবার জন্য তন্ডুল এনেছে। মাধবী, 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 আজ আমি ভিক্ষা পেয়েছি, তরা করে তুমি গোবিন্দ সেবার জন্য রন্ধন তৈরি করো। সাড়া পেল না, মাধবী বলে ডাকলো, সাড়া পেল না। যখন গৃহদ্বারে সতর দরজার এক পদ দিয়ে পার হয়েছে, দেখে অদূরে পড়ে আছে পুত্র মাধব। লক্ষ্য হলো প্রথমে মাধবের দিকে, কি মাধব, মাধব এমন ভাবে পড়ে আছে কেন? ভিক্ষার ঝুড়িটি রেখে আছড়ে পড়লেন মাধবের উপর। মাধব, মাধব রে, আমার মাধব, মাধব কি হয়েছে, কি হয়েছে বাবা? একে ব্রাহ্মণ জানতে পারলেন গায়ের রং এমন নীল হয়ে যখন গেছে, নিশ্চয়ই সর্প দংশন করেছে। পুত্র ফুল তুলতে গিয়ে এই সর্প দংশন হয়েছে। নয়ন জল শ্রাবণের ধারার মতো ভেসে যাচ্ছে। অগ্রভাগে তাকিয়ে দেখে মাধবীও পড়ে আছে। মাধবকে ছেড়ে মাধবীর উপরে আছড়ে পড়লেন। মাধবী, মাধবী,
তুমিও চলে গেলে আমার ছেড়ে। আমি তোমার হতভাগ্য স্বামী, তোমাদের সেবা দিতে পারিনি বলে এমনি ভাবে আমায় ছেড়ে চলে যাবে, যেতে পারো না। মাধবী ডাকছে, মাধবী তুমি চলে গেলে কোথায় গেলে আমি তোমার পাবো? মনের কথা আমি কার কাছে বলবো? মাধবী তুমি চলে গেলে কোথায় গেলে আমি তোমার পাবো? মনের কথা আমি কার কাছে জানাবো? মাধবী তুমি চলে গেলে কোথা গেলে আমি তোমায় পাবো? এ ব্যথায় আর কার কাছে জানাবো? মাধবী আমি এই ভিক্ষা করে নিয়ে এসেছি গোবিন্দ সেবা দেবে না, কার কাছে জানাবো? কে রাধিবে কে বাড়িবে কে বা আমার সেবা দেবে? কে রাধিবে কে বাড়িবে কে বা আমার সেবা দিবে? কার বদন হেরিয়া আমি, কার বদন হেরিয়া আমি মনের জ্বালা জুড়াইব? মনের কথা আমি কার কাছে বলবো? মাধবী তুমি চলে গেলে কোথা গেলে আমি পাবো? এ ব্যথায় আর কার কাছে জানাবো? মাধবী আমি এ ব্যথায় আর কার কাছে জানাবো? কে মায়া আছে আপন আমার দুঃখে কথা শোনার? কে বলো গো আপন আমার, কে বলো গো কথা শোনার? কার নয়নে নয়ন দিয়া, আর কার নয়নে নয়ন দিয়া মনের জ্বালা জুড়াইব? এ ব্যথা আর কার কাছে জানাবো? মাধবী তুমি চলে গেলে কোথা গেলে আমি তোমায় পাবো? এ ব্যথায় আর কারে জানাবো? আমি এ ব্যথায় আর কারে জানাবো? মাধবী চলে গেল, মাধব চলে গেল। ব্রাহ্মণ গোবিন্দ মন্দিরে গিয়ে আসলে পরে বললে, ভগবান ভগবান
ভগবান তুমি আমার স্ত্রী পুত্রকে কেড়ে নিলে, তুমি আমার স্ত্রী পুত্রকে কেড়ে নিলে। তুমি এই কথা স্বপ্ন যোগে আমার বলেছিলে, যা বললে তুমি তাই করলে। ভগবান জানি না তোমার কে ভক্তের ভগবান বলে, কে তোমার ভক্তের শাখা বলে। গোবিন্দ চরণে নয়ন জল অঞ্জলি দিয়ে বলে, ঠাকুর গো জানি না তোমার এমন নাম কে দিয়েছে, বলো কে দিয়েছে। ঠাকুরই তোমার ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ও গো নিঠুর, ও গো পাষাণ, ও গো নিঠুর, ও গো পাষাণ। নিঠুর হতে নিঠুর তুমি, তুমি শুধু পাষাণ নয়, নিঠুর হতে তুমি নিঠুর। নিঠুর হতে ও গো নিঠুর, ও গো ভগবান ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। সেবা হলো না, স্ত্রী পুত্র পড়ে আছে, গোবিন্দ মন্দিরে প্রার্থনা করছে। এমতো সময় নিশি যোগে মায়া নিদ্রা দিলেন অনাদিরাদি গোবিন্দ। সত্যদাসের নয়নে মায়া নিদ্রা দিলেন আর স্বপ্ন দেখাচ্ছে, ওরে আমি তো নিষেধ করেছিলাম ওই মেছুনির কাছে আমায় রেখে আয়, তা না হলে তোর স্ত্রী পুত্র মৃত্যু হবে। তাই হয়েছে, এখনো সময় আছে। সত্যদাস তুমি আমাকে নিয়ে ওই মেছুনির কাছে রেখে এসো। মায়া নিদ্রা সত্যদাসের নয়নে। সত্যদাস কি বললে, ভগবান তুমি ওই মেছুনির কাছে রেখে আসতে বলছো না, তাহলে তুমিও শোনো। ভগবান এর প্রতি উত্তরে বললেন, শোনো ঠাকুর শোনো, তুমি তোমার কাছে জানাই আমি, যে মাথায় করে তোমার আমি নিয়ে এসেছি, এই মাথায় করে ওই মেছুনির কাছে তোমায় নিয়ে যাব না। মেছুনির কাছে তোমায় নিয়ে যাব না। শোনো ঠাকুর শোনো, তুমি তোমার কাছে জানাই আমি, মেছুনির কাছে তোমায় নিয়ে যাব না। মেছুনির কাছে তোমায় নিয়ে যাব না। শোনো ঠাকুর শোনো, তুমি তোমার কাছে জানাই আমি, মেছুনির কাছে তোমায় নিয়ে যাব না। মেছুনির কাছে তোমায় নিয়ে যাব না। মেছুনির কাছে তোমায় নিয়ে যাব না। হে গোবিন্দ, হে ভগবান, তুমি যেমন আদেশ করলে আমিও প্রতিজ্ঞা করলাম, এই মাথায় করে নিয়ে এসেছি তোমার, এই মাথায় করে ওই মেছুনির কাছে তোমায় নিয়ে যাব না। তাহলে শোনো সত্যদাস, যদি আমায় রেখে না আসিস, তোর স্ত্রী পুত্র কেড়ে নিয়েছি, রজনী প্রভাত কালে তোর মস্তকে বজ্রাঘাত পড়বে। ভগবান আমার স্ত্রী পুত্র কেড়ে নিয়েছো, আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। যে স্ত্রী পুত্রের বদলে খাবার প্রসাদ তুলে দিতে পারে না,
তার বেঁচে থাকার কি অধিকার? বেশ, তবে আমিও প্রতিজ্ঞা করছি ভগবান, আগামী প্রত্যুষে আমার মস্তকে বজ্রাঘাত পড়বে। তবে ভগবান, আমি যদি ভক্ত হয়ে থাকি, আমিও প্রতিজ্ঞা করছি, দেখি কেমন করে তুমি আমার মস্তকে বজ্রাঘাত নিক্ষেপ করতে পারো। ভক্ত মনে মনে যুক্তি করলেন, ভক্ত বড় শক্ত। ভক্ত মনে মনে যুক্তি করলেন, রজনী প্রভাত কালে আমার মস্তকে বজ্রাঘাত করবে, তবে এর একটা উপায় আছে। কি উপায়? রজনী প্রভাত কালে আমার স্ত্রীপুত্র পড়ে আছে, ভিক্ষার ঝুলি পড়ে আছে। রজনী প্রভাত কালে সত্যদাস তাড়াতাড়ি ব্রহ্ম মুহূর্তে উঠে ফুল পুষ্প চয়ন করে নুড়ি ভগবান, সেই যে নুড়ি আছে না, ফুল পুষ্প দিয়ে নুড়ি সেবা দিয়েছে। নুড়ি সেবা দিয়ে পুষ্প কুসুম সুন্দর করে সাজিয়ে যখন সূর্য উদিত হয়েছে সেই মুহূর্ত নুড়ি ভগবানকে মস্তকে ধারণ করে নিয়েছে। মস্তকে ধারণ করে নিয়েছে আর গায়ে দিয়েছে নামের নামাবলী। আর মস্তকে নুড়ি ভগবানকে নিয়ে আইনার বাহির হয়েছে আর উদ্দেশ্য করে বললে, ভগবান তুমি আমার মস্তকে বজ্রাঘাত নিক্ষেপ করতে চাও, আমি গায়ে দিলাম নামের নামাবলী আর মস্তকে দিলাম তোমার নুড়ি রূপ, আর বদনে বলবো তোমার লীলা গুণগান, দেখি কেমন করে আমার মস্তকে বজ্রাঘাত পড়ে। হরি হরি নুড়ি ভগবানকে মস্তকে নিয়ে গাইছে সত্যদাস, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ হে গিরিধারী, গোপীজন বল্লভ, গোপীজন বল্লভ গিরিধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, মধুর বৃন্দাবনে প্রিয় শাখা সনে, মধুর বৃন্দাবনে প্রিয় শাখা সনে, চরাও গোধন হয়ে বনচারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যমুনার কূলে কদম্বের মূলে, যমুনার কোলে কদমের মূলে, বাজাও বাঁশরি হয়ে বংশীধারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। বজ্রের হুঙ্কার, রজনী প্রভাত কালে বজ্রের হুঙ্কার, বজ্রবান উল্কার গতিতে আসছে, কিন্তু সত্যদাসের মস্তক আঘাত করতে পারছে না। কেন? মস্তকে ভগবান আর অঙ্গে নামের নামাবলী, আর বদরে গাইছে ভগবান শ্রী গোবিন্দের লীলা গুণগান। যমুনার জলে নৌকা বিলাস ছলে, আর যমুনার জলে নৌকা বিলাস তলে, যমুনার জলে নৌকা বিলাস ছলে, যমুনার জলে নৌকা বিলাস চলে, করিলে কত
জলে নৌকা বিলাস চলে করিলে কত লীলা হয়ে কান্ডারে রাধা মাধব কুঞ্জ বিহারী হয়ে মাধব কুঞ্জ বিহারী। বদনে কৃষ্ণ লীলা গুণগান গাইছে, তাহলে তার মস্ত কি বজ্রঘাত করতে পারে? মধ্যাহ্ন সময় আগত, মধ্যাহ্ন সময় আগত হলো, বজ্রঘাত হলো না। অনাদির আদি গোবিন্দ আমার ভক্তের কাছে পরাজিত হলো। কৃষ্ণ গুণগান বদনে ভগবান ভক্তের কাছে পরাজিত হয়ে সেই যে মস্তকে ছিল নুড়ি, নুড়ির মধ্য হতে ভগবান শ্রী গোবিন্দ বাহির হয়ে এলো। মস্তকে নুড়ি না, নুড়ি নিয়ে তো গুণগান গাইছে, বজ্রঘাত পতিত হলো না মস্তকে। সেই নুড়ির মধ্যে হতে অনাদির আদি শ্রী গোবিন্দ আমার বাহির হলে। সত্যদাস তুমি ভক্ত, আমি ভগবান। আজ আমি ভগবান হয়ে তোমার কাছে পরাজিত হলাম। আজ আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হলাম। আমা বুঝতে পেরেছো? ভগবানকে পেতে হলে কিভাবে কত কঠিন থেকে কঠিন পরীক্ষা দিতে হয়। আমরা ভগবান ভগবান করে ডাকছি, ভগবান দেখা দেয় না, ভগবান করুণা করে না, ভগবানের উপর গোসা করছি। কিন্তু আমরা ডাকতে জানি, ডাকার মতো ডাকতে হবে। কবি চণ্ডীদাস, কবি চণ্ডীদাস, পদকর্তা চণ্ডীদাস তিনি বলেছিলেন ভগবানকে পেতে হলে ডাকার মতো ডাকো তারে, তারে 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 তারে, ডাকার মতো ডাকো তারে। কি তারে? তারে তারে, কৃষ্ণ তার আর মনে আছে যে তার। ইরা পিঙ্গলা সুশর্মা তিনটি তার আছে আমাদের হৃদয়ে। সেই কথা বললেন ভগবানকে পেতে হলে ডাকো তারে। এই কথা বলেছিলেন তাই না? বললেন ভগবানকে পাবে ডাকার মতো ডাকো তারে, ডাকার মতো ডাকো তারে, কৃষ্ণ তারে মন তারে, ডাকার মতো ডাকো তারে, কৃষ্ণ তারে ডাকার মতো ডাকো তারে, তারে 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 মিলায়ে ডাকার মতো ডাকো তারে, তারে তারে মিলায়ে ডাকার মতো ডাকো তারে। ডাকার মতো ডাকতে পারলে ভগবান কৃপা করবে। ভক্তের জন্য ভগবান চিরদিন, ভক্তের রজ্জুতে ভগবান বাধা থাকে। আর সত্যদাসের ভক্তির জোরে আপন পরিজন স্ত্রী পুত্র সবাইকে হারিয়েছে। নিজের প্রাণ চলে যাবে জেনেও গোবিন্দকে ছাড়লো না। সেই জন্য ভগবান বলেছে যে তার আশা করে ভগবান তাকে সর্বনাশ করে দেয়। সর্বনাশ হয়ে যাওয়ার পর সে যদি না ছাড়ে সেই গোবিন্দের আশ, তারপরে গোবিন্দ হয়ে যায় তার দাসের দাস। তাই আজ ভক্তের কাছে ভগবান পরাজিত হলো। শুধু তাই নয়, ভগবান ভক্তের দাস হয়ে সম্মুখে দাঁড়ালো। রাধে রাধে। সত্যদাস তুমি কি চাও? ভগবান আমি তো কিছু চাই না। আমি যদি কিছু চাইতাম তাহলে আমার কিছু হারাতে হতো না। আমি শুধু চেয়েছি তোমার দিব্য রূপ দর্শন করতে। আমি শুধু চেয়েছি তোমাকে ভগবান, তোমায় চেয়েছি। বেশ, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। আমি তোমার স্ত্রী পুত্র বাঁচিয়ে দেব। অনাদিরাদি গোবিন্দ আমার পরশমণির পরশ দিয়ে সেই সত্যদাস পুত্র মাধব আর মাধবীর প্রাণ ফিরিয়ে দিলেন। সত্যদাস বলে ভগবান তাহলে আর কেন, চলো আমার মন্দিরে। আমার মনের আশা আমার মন্দিরে চিরবিরাজমান হয়ে থাকবে। বেশ বেশ, ভগবান বললেন বেশ সত্যদাস, আমি তোমার মন্দিরে তোমার সেবা নেব। তবে আমি তো একত্রে থাকতে পারি না। মন দিয়ে যখন আমার
ডাকবে আমায় দেখা পাবে, আমার দেখা পাবে, তুমি আমায় দেখা পাবে। এইবার সত্যদাস কি করছে গো? আনন্দে নব ঘন শ্যাম, সেই গোবিন্দ মন্দিরে গিয়ে সেই যে তন্ডুল ভিক্ষা করে পেয়েছিল, তন্ডুল রন্ধন করে 3 দিন পর 4 দিনের মাথায় আজ গোবিন্দ সেবার জন্য রন্ধন করলেন। আর মাধব মাধবী সবাই মিলে গোবিন্দ চরণের সম্মুখে সেবা দিয়ে সেই গোবিন্দ সেবা প্রসাদ গ্রহণ করলেন। আর মনের আনন্দে গাইতে লাগলেন, কি গো? আনন্দে নব ঘন শ্যাম, হরি সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দে নব ঘন শ্যাম, সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দে নব ঘন শ্যাম, হরি সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কৃষ্ণ যে আদি মুরারি, কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কৃষ্ণ যে আদি মুরারি, ও চরণে শরণ নিলে পূর্ণ হয় সকল মনস্কাম। আনন্দে নব ঘন শ্যাম, সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। সবাই মিলে বলো, সবাই। নব ঘন শ্যাম, সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দে নব ঘন শ্যাম, সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। ভক্তমণ্ডলী, ভক্ত ভগবানের প্রতিযোগিতা শেষ হলো। এইবার অনাদিরাদি গোবিন্দ আমার তো একা এসেছে। সত্যদাস শেষবারে বললে, ভগবান তোমার একা দর্শন করতে চাই না, তবে যুগল রূপ দর্শন করতে চাই। যুগল রূপ দর্শন করলে আমার মনের কামনা বাসনা যা কিছু ছিল সব পূর্ণ হয়ে যাবে। আজ এই ভক্তের মাঝখানে ভগবান তার প্রেমময়ী রাধা রানীকে নিয়ে, অনাদিরাদি গোবিন্দ রাধা রানীকে নিয়ে দাঁড়ালেন। দুজনে যুগল হইয়া রাধা সামনে দাঁড়ালো, দুজনে যুগল হইয়া। সবাই এবার লুটাবে, সবাই উঠে গেল। দুজনে যুগল হইয়া রাধা সামনে দাঁড়ালো, দুজনে যুগল হইয়া। রাধা সামনে দাঁড়ালো, দুজন রাধা হইয়া দাঁড়ালো, দুজন যুগল হইয়া। রাধা সামনে দাঁড়াইলো, 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 যুগল হইয়া। রাধা স্বামী যুগল হয়ে দাঁড়িয়েছে, আর যুগল ঘিরে কারা নৃত্য করছে না? ভক্ত যারা ছিল রাধা যুগল দর্শন করার, আহা ভক্ত গান নাচে যুগল ঘিরিয়া ঘিরিয়া। আজ ভক্ত গানে নাচে দেখো ঘিরিয়া ঘিরিয়া। ভক্ত গান নাচে যুগল ঘিরিয়া ঘিরিয়া। ভক্ত গান নাচে যুগল ঘিরিয়া ঘিরিয়া। দুজন যুগল হইয়া রাধা স্বামী
সামে দাঁড়াইল যুগল হইয়া রাধা শ্যামে দাঁড়াইল যুগল হইয়া ভক্তগণ নাচে যুগল ঘিরিয়া ঘিরি ভক্তগণে নাচে যুগল ঘিরিয়া ঘিরিয়া ভক্তগণে নাচে যুগল ঘিরিয়া ঘিরি ভক্তগণে নাচে যুগল ঘিরিয়া ঘিরিয়া ভক্তগণ জগে যুগল ঘিরিয়া ঘিরি ভক্তগণ নাচে যুগল ঘিরিয়া ঘিরিয়া দুজন যুগল হইয়া রাধা সামে দাঁড়ালো দুজনে যুগল হইয়া রাধা সামে দাঁড়ালো দুজন যুগল হইয়া জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ রাধা কৃষ্ণ প্রেমানন্দে